অপনয়ন সহজ পদ্ধতি। অপনয়ন পদ্ধতিটা কেমন? যে দুটা সমীকরণের সমাধান করতে গেলে অপনয়ন পদ্ধতিতে প্রথমে কি করতে হবে, দুটা সমীকরণের যে সংখ্যাগুলো আছে এগুলো লক্ষ্য করতে হবে, সংখ্যাগুলোকে সহগ অর্থাৎ সহগগুলোকে সমান করতে হবে। যে কোনো একটা চলকের সহগ সমান করে তারপর যোগ অথবা বিয়োগ করে যে সমাধান করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, যদিও আমরা এখানে গুণ ভাগটা নেই, ঠিক আছে। তারপরও মনে রাখতে হবে যে কোনো একটা সমীকরণ চলকের সহগ সমান করে, উভয় চলকের একটা চলকের সহগের সমান করে তারপর যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে যে সমাধান করতে হয় এটা হলো অপনয়ন পদ্ধতিতে। তো আমাদের এখানে গুণ ভাগটা নেই, যদিও আমাদের ক্লাস 8-এ তোমাদের 2.2 একটা এরকম একটা অঙ্ক আছে মুনাফার অঙ্কে, যে আমরা করছিলাম ওখানে ভাগ করেছিলাম সহগ সমান করে তারপর ভাগ করেছিলাম, তাই না? একেবারে 2.1-এ দেখো, 2.1 তোমরা একটু যাও, ওখানে একটু ঘুরে এসে তাদের মনে পড়বে যে অপনয়ন পদ্ধতিতে কী। বইয়ের 2.1-এ যাও, 2.1-এ যাও, 2.2-এ দেখো, সেই কত নম্বর এটা, 9 নম্বর 2.2-এর 9 নম্বর এবং উদাহরণে 5 নম্বরটা দেখো, এখানে করেছিলাম সমাধান করেছিলাম এই দুটা দেখো, যোগ সমান করে দুটা চলক এখানে দুটা সমীকরণ তৈরি করা হয়েছিল। দুইটা সমীকরণ তৈরি করার পর সহগ সমান করে সমীকরণের চলকের সহগ সমান করার পর তারপর 5 নম্বরে যে উদাহরণ 5 নম্বর এখানে আমরা করছিলাম কি, এরপর কী করে সহগ সমান করার পর কী করছিলাম, যোগ অথবা বিয়োগ করছিলাম। আর এখানে অনুশীলনী যে 9 নম্বর আছে এখানে যোগ বিয়োগ না করে আমরা কী করেছিলাম, ভাগ করেছিলাম। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই যে তোমরা আগেই করিয়েছো ক্লাসে, মানে পাঠ্যক্রমে একটু করিয়েছো, এই প্রক্রিয়াটাকে বলা হয় অপনয়ন পদ্ধতি। এটা কি অপনয়ন পদ্ধতি, এবং অপনয়ন পদ্ধতিতে ছোট হয় সাধারণত, প্রতিসম পদ্ধতির সাথে অপনয়ন পদ্ধতিতে সহজ এবং ছোট হবে, সমাধান ক্যালকুলেশনটা সহজ হবে। তো এখানে প্রথমে দেখো 13 নম্বর, সবাই উঠায় 13 নম্বর অঙ্কটা উঠাও সবাই। 13 বোর্ড তো দেখতে পাচ্ছ সবাই, তাই না? 13 নম্বর দেখো, 13 নম্বরে এক্স, প্রথম সমীকরণ হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4, এটা 1 নং সমীকরণ। আরেকটা কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এটা 2 নং সমীকরণ। দেখো ভালো করে, এখানে এক্স এর সহগ কত, 1, এখানেও এক্স এর সহগ 1, এখানে ওয়াই এর সহগ কত, 9 মানে 1, নাই ওয়াই সাথে সামনে কিছু আছে, নেই ওয়াই এর সহগ কত, এখানে যেমন 2 যদি দিতে হয়, এখানে 2 সহগ কত, 2 নেই, কিছুই নেই, তার মানে 1 আছে, কিছু নাই মানে কি আছে, 1 আছে, 1। এখানে একটা ওয়াই যেমন বলতে পারি আমরা 1 ওয়াই, 1 ওয়াই, তাহলে এই যে 1 সহগ, এখানেও 1 সহগ, তার মানে এখানে কি আছে, সহগ সমান, এখানে কি আছে, সহগ সমান। তাহলে এখানে আমরা যদি সহগ সমান থাকে তাহলে আমাদের কি করতে হবে না, সহগ সমান করার আর প্রয়োজন নেই, মানে একটা কাজ এগিয়ে আছে, আমাদের সমান করতে হবে না। যদি অসমান থাকে তখন সমান করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু সমান আছে তাহলে হয় এই দুটো সমীকরণ হয় যোগ করব অথবা বিয়োগ করব। সমান থাকার পর কী করতে হবে, সমীকরণ দুটো হয় যোগ করব অথবা বিয়োগ করব। ভালো করে লক্ষ্য রাখবে, এখানে যদি দেখো যে একটা প্লাস একটা মাইনাস, দেখো এই যে এটা আছে ওয়াইয়ের সামনে মাইনাস, এই ওয়াইয়ের সামনে কি আছে মাইনাস, আর এই সময় ওয়াইয়ের সামনে কি আছে প্লাস, মাইনাস প্লাস। যদি এখানে এরকম বিপরীত চিহ্ন থাকে, একটা প্লাস একটা মাইনাস, তখন তোমরা যোগ করবে। কি বললাম বলো দেখি, লিখে রাখো, প্রয়োজনে লিখে রাখো। যদি বিপরীত চিহ্ন থাকে, হ্যাঁ, চলকের সামনে অর্থাৎ চলকের সামনে যদি তোমার বিপরীত চিহ্ন থাকে তাহলে যোগ করবে। বিপরীত চিহ্ন থাকলে যোগ, বিপরীত চিহ্ন থাকলে কি করব, যোগ করব। বিপরীত চিহ্ন মানে কি, একটা প্লাস একটা মাইনাস অথবা মাইনাস প্লাস, যেটাই হোক, মাইনাস প্লাস প্লাস মাইনাস যেটাই হোক, বিপরীত চিহ্ন। এটা বিপরীত চিহ্ন করলে কি করতে হবে, যোগ।
আর যদি একই চিহ্ন থাকে লিখে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। একই চিহ্ন থাকলে তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। যেমন একই চিহ্ন কি, দুইটাই মাইনাস আর দুইটাই প্লাস। একই চিহ্নটা কি, দুইটাই প্লাস দুইটাই মাইনাস, তাহলে কি করতে হবে? একই চিহ্ন থাকলে তোমাকে কি করতে হবে? বিয়োগ। আর বিপরীত চিহ্ন একটা প্লাস একটা মাইনাস থাকলে তখন কী করবো? যোগ করবো। ঠিক আছে, এখানে দেখো একটা মাইনাস, দেখো এক্সের সামনে কিন্তু দুটোই প্লাস, এক্সের সামনে দুটাই প্লাস, কিন্তু ওয়াইয়ের সামনে একটা প্লাস একটা মাইনাস। তা আমরা এটা তাহলে যে কোনোকে যেটা সমান, এটাও তো সমান আছে, এটাও সমান আছে, তো তুমি যদি এক্সকে উঠাই দিতে চাও তাহলে তোমাকে কী করতে হবে? যে দুটাই প্লাস আছে, 9% মানে কি দুটাই প্লাস আছে, তার মানে তোমাকে কী করতে হবে? তোমাকে যোগ করতে হবে। ভালো করে আমি যদি এক্সকে উঠতে দিতে চাই তাহলে কী করতে হবে? দুটাই যদি একই চিহ্ন তাহলে আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আর যদি যেমন দেখো এইখানে দেখো, তোমরা দেখো এ প্লাস বি, আরটা আছে কি এ মাইনাস বি। এখানে দেখো দুই ভাই দেখেছি আমি, এখানে এর সামনে প্লাস আছে, এর সামনে কি আছে? প্লাস আছে, দুটার সামনে প্লাস, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে কী করবো? যদি আমি একে উঠিয়ে দিতে চাই দেখো তাহলে বিয়োগ করতে হবে। কী করতে হবে? একই চিহ্ন, একই চিহ্ন আছে, তার মানে কী করতে হবে? বিয়োগ। বিয়োগ করে তোমরা যে 7-এ বিয়োগ করছো, যোগ যোগ বিয়োগ করছো 6-7-এ, সেই যোগ বিয়োগ। যদি আমি বিয়োগ করতে চাই তাহলে চিহ্ন চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে, ওয়াই এর সামনে প্লাস মাইনাস হবে, এখানে বি এর সামনে মাইনাস আছে, কী হবে? প্লাস হবে। এখন যোগ বিয়োগ করলে এ চলে যাবে, এ চলে যাবে, এ থেকে এ বাদ চলে গেল, তাহলে কি 2b। ঠিক আছে, ঠিক অনুরূপ দেখো এ প্লাস বি আর এটা কি এ মাইনাস বি। যদি আমরা যেহেতু এটা বিটাকে উঠে দিচ্ছি, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস বিপরীত চিহ্ন, তাহলে কী করবো আমরা? যোগ। যোগ করলে চিহ্ন চেঞ্জ করতে হয় না, যোগ করলে চিহ্ন চেঞ্জ হয় না, যোগ করলেই হবে। এ যোগ করলে কত? 2a, দেখো প্লাস মাইনাস একটা বি থেকে একটা বি চলে গেল, শেষ। বুঝতে পারছো যে আমরা কোনটা যাবে? কখনোই ভেজালে যাবো না। যদি দেখি একটা প্লাস একটা মাইনাস, যদি দেখি একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা সেটা করবো, এটা করতে যাবো না। ঠিক আছে, তাহলে সহজ। সহজ কোনটা? যোগ করা। সহজ কোনটা? যোগ করা। ভালো করে মনে রাখবে, সহজ হলো যোগ করা, বিয়োগ করা না। বিয়োগ করতে গেলে তো অনেক সময় ভেজালে পড়ো। আমরা যদি না পারি, বিয়োগ করতেই হবে যখন, তখন আমরা বিয়োগ করবোই। আর যখন বিয়োগ ছাড়া আমরা চলতে পারবো তখন বিয়োগ ছাড়াই চলবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে দেখো ওয়াইয়ের সামনে একটা মাইনাস একটা প্লাস, তাহলে আমরা কী করবো? ওয়াইটাকে উঠাই, তাহলে বিয়োগ করলেই হয়ে যাচ্ছে, বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। দেখো এখন এটুকু তো বুঝছো, সবাই বুঝছো না? এটুকু আরো পরে করতে গেলে আরো বুঝতে পারবো। এখন কি করবো? যোগ করে কি লিখবো? যোগ করে এই সমীকরণ দুটো আমরা কি করলাম? যোগ করলাম। যোগ করলে কি করলো বলো দেখি? এক্স এর সামনে প্লাস, এক্স এর সামনে প্লাস, এক্স এক্স যোগ করলে 2x, এক্স এক্স 2x 2x। এখন একটা ওয়াই থেকে একটা প্লাস মাইনাস কি মাইনাস বিয়োগ, একটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেল, তো ওয়াই নেই, ইকুয়াল এই দুটো যোগ, সব দিকে যোগ, 4 আর 6 কত হবে? 10। শেষ। দেখো কারেন্ট, দেখো এখানে কোনো ওয়াই থাকলো না, তো সমাধান করা সহজ। বা এক্স ইকুয়াল লিখতে পারো তোমরা, সমান কত? 5। এইটুকুতে কারো সমস্যা আছে কি না? না স্যার, এটা সহজ জিনিস। এখন দেখো, এখন এক্স এর মান পেয়ে গেলাম আমরা, এখন আগের মতো ওই প্রতিস্থাপন যেরকম আমরা বসাইছিলাম, এই এক্স এর মানটা কততে বসাবো আমরা? হয় 1 অথবা 2। এক্স এর মানটা কততে বসাবো? হয় 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ। দেখো যেখানে মাইনাস নেই সেখানে বসানোর সুবিধা। ধরো কোথায় মাইনাস নেই? 2 নং সমীকরণে দেখবা মাইনাস যতদূর সম্ভব তোমার পারবে যে মাইনাসটা এড়ানো, তাতে সুবিধা। ধরো তাহলে এক্স এর মান কত করতে বসাবো আমরা? 2 বাই 1, যে কোনোটা বসাবো, সমস্যা নেই। 2 এ বসিয়ে বাই 2 এ বসিয়ে বাই বসাও, 2 এ যায় এক্স এর মান বসাও, এক্স এর জায়গায় এক্স বসাও, এক্স কত পাইছি আমরা? 5। এই প্লাস প্লাস ওয়াই তো ওয়াই ইকুয়াল কত? 6। তাহলে বা কত হলো? ওয়াই ইকুয়াল এই 6 থাকলো প্লাস প্লাস 5 হয়ে যাবে মাইনাস ইকুয়াল কত? 1। এই শেষ সমাধান। সমাধান তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? একটু বলো, একটা ফোন আসছিল আমার, সমস্যা হয়েছে। একজন কথা বলো, তোমরা কি দেখতে পারছো, শুনতে পাচ্ছ? একজন কথা বলো।
স্যার একটু নেটের প্রবলেম হচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার, জি স্যার। কেউ যদি কথা বলো না, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। ওকে। ইয়াসিন আরাফাত আসছো, স্বাগতম তোমাকে ইয়াসিন আরাফাত। আলাফাত। হ্যাঁ দেখো, এটা বুঝতে হবে, সবাই উঠে নাও, এটা উঠে নাও সবাই। সুতরাং নির্ণয় সমাধান শেষ কিন্তু। আগের মতো লেখো এক্স ওয়াই ইকুয়াল কত, এক্স এর মান কত আমরা 5 আর ওয়াই মান 1। এখন এটা উঠে নিবা বিপরীত। সবার উঠানো হয়েছে, বলো একজন বলো। পরে অঙ্কতে যাবো, পরে অঙ্কতে তোমাদের গণিত কিন্তু অনেক দ্রুত আমার যেতে হবে, আরও কিন্তু আগাইতে পারবো না। 6.1 করার পর 6.2 যাইতে হবে, কারণ একই রকম অঙ্ক। এরপর এর মাঝে আবার দেখি ইয়ে নেওয়া যায় কিনা, জ্যামিতি শুরু করা লাগবে। জ্যামিতিটা পিছাই আসো তোমরা সবাই, উঠাইছ? এরপর 14 নম্বর। সবাই 14 নম্বর উঠাও। স্যার 14 নম্বর তো সহজ। সবাই উঠেছো, ভালো করে দেখো। এখন দেখো মূল জিনিসটা এখন দেখবা, এটা যদি পারো তাহলে আর কোনো সমস্যা নেই, তোমার পেয়ে যাবো, সব পেয়ে যাবা। দেখো আর আমার একটু 22 এখানে দেখো সহগ আছে, এক্স এর সহগ কত, প্রথম সমীকরণে এক্স এর সহগ কত 2, দ্বিতীয় সমীকরণে 6, ওয়াই সহগ দেখো +3, আর দ্বিতীয় সমীকরণে ওয়াই সহগ কত -7। প্রথম সমীকরণে +3 আর দ্বিতীয় সমীকরণে ওয়াই -7। তাহলে এখন এখানে দেখো এক্স এর কিন্তু দুটাই প্লাস, কিন্তু ওয়াই এর কি আছে, একটা মাইনাস একটা প্লাস। ভালো করি মনে রাখো, এই যে এখানে কৌশলটা তোমাকে জানতে হবে, কৌশলটা জানলে তুমি সহজে করতে পারবা, দ্রুত করতে পারবা। কৌশল জানতে পারলে দ্রুত করতে পারবা, অর্থাৎ কৌশলটা শিখতে হবে, এটা আয়ত্ত করতে হবে। দেখো ওয়াই এর এক্স এর সামনে সহগ দুটাই প্লাস, আর ওয়াই এর সামনে সহগ দুটাই, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমাকে কোনটা করা সুবিধাজনক, একটা প্লাস একটা মাইনাস। আমি দেখাচ্ছি যে একটা প্লাস একটা মাইনাস করাটা সুবিধাজনক। তাহলে আমরা সমান করবো কোনটা, ওয়াই এর সহগ কোনটা সমান করব, ওয়াই এর সহগকে সমান করব। ওয়াই এর সহগ কিন্তু সমান নেই, এটার সহগও সমান নেই, এটার সহগের সমান নেই, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, যেহেতু ওয়াই আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে ওয়াইটা সমান করবো, সহগ সমান করবো। কীভাবে সমান করবো এটা ভালো করে দেখো। আমরা এবার সহগ কীভাবে সমান করবো সেটা দেখো। যেটা সমান করবো, কোনটা আমরা সমান করতেছিলাম, 3 ওয়াইটা, কোনটা সমান করতেছিলাম আমরা, ওয়াইটাকে আমরা সমান করতে চাই। কীভাবে সমান করবো, এখানে কিন্তু 3 আছে, এখানে কিন্তু 7 আছে, একই রকম হতো, একই রকম না থাকলে করা যাবে না। কীভাবে করবো আমরা দেখো, কীভাবে করবো, এটার সহগ কত 7, এটার সহগ কত মাইনাস চিহ্ন বাদ দিয়ে 7, আর এটার সমান কত, সহগ কত 3। তাহলে এই সমানকে দেখো, এটার সহগ কত 7, এই সমীকরণটাকে 7 দ্বারা গুণ করবো, কত গুণ করবো 7, আর এই সহগ, এটার সহগ কত 3, এটা এই সমীকরণটাকে আমরা 3 দ্বারা গুণ করবো, উল্টো। ঠিক আছে, এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, তোমার বোঝানোর জন্য আমি এইটুকু তোমাদের বোঝানো দিচ্ছি। দেখো এখানে ওয়াই সমীকরণ কত 3, তাহলে এই 3 দ্বারা দ্বিতীয় সমীকরণকে গুণ করব। আবার দ্বিতীয় সমীকরণে ওয়াই সহগ কত 7, এই 7 দ্বারা প্রথম সমীকরণকে গুণ করব। তাহলে দেখো এখানে 3 সাথে কত হবে, এখানেও 21 হবে, এখানেও 3 সাথে কত হবে 21 হবে, তাহলে 21 মিলে যাবে, আর তখন সমাধানটা করা যাবে। বুঝতে পারছো সবাই, একটু ক্লিয়ার? যখন দেখবো, আবার বলতেছি দেখো, যখন দেখবো একটা প্লাস একটা মাইনাস আছে,
যে চলকের সামনে একটা প্লাস একটা মাইনাস আছে সেই চলককে সমান করবো আমরা, যদি সমান না থাকে সমান করবো। কীভাবে সমান করব? যে ও যেটাকে সমান করবো আমরা হয় এক্স অথবা ওয়াইকে, যে চলককে সমান করব, যে চলকের সহগকে সমান করবো সেই চলকের প্রথম সমীকরণের সহগ দ্বারা দ্বিতীয় সমীকরণকে গুণ করতে হবে, আবার দ্বিতীয় সমীকরণের সহগ দ্বারা প্রথম সমীকরণকে গুণ করতে হবে। এইটুকু তাহলেই সমান হয়ে যাবে। এইটুকু মনে করবে, এইটা সহগ দ্বারা ওইটাকে, ওটার সহগ দ্বারা এটা। এটুকু মনে আছে? সবাই বুঝতে পারছো তো? করে দেবে না? করে দেখি তাহলে আরও বুঝতে পারবা যখন আমি করব। তার মানে কি বলছিলাম, এটাকে আমরা কত গুণ করবো? 7 দ্বারা। তাহলে এইভাবে লিখতে হবে, এক, সবাই দেখো লেখো, এক কে কত দ্বারা? 7, এবং 2 কে কত? 3 দ্বারা গুণ করে পাই। 1 নংকে কত দ্বারা? এই 7 দ্বারা, এবং 2 নংকে কত? এই 3 দ্বারা গুণ করে পাই। যখন গুণ করব খালি শুধু একে গুণ করবো না, সম্পূর্ণটাই গুণ করতে হবে। কিন্তু এই 7 দ্বারা একে তিনটায় গুণ করতে হবে, এই 3 দ্বারা একে সব দিকে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে 1 নংকে কত দ্বারা গুণ করবো আমরা? 7 দ্বারা। তাহলে 1 নংকে গুণ করতে এখন কত হবে? 7 দ্বারা গুণ করতে চাইছি, এই 7 দ্বারা এইটাকে, কত হয়? 14x প্লাস এটা 3 দিয়ে 3 7 21 y, এটা কত? 7 7 7 49। এবার কত গুণ করে দ্বিতীয় সমীকরণ কত গুণ করতে হবে আমাদের? 3 দ্বারা, এই 3 দ্বারা এটা সম্পূর্ণকে 18x 3 দ্বারা গুণ করো, 3 দ্বারা গুণ করলে কত? 18 3 6 18 মাইনাস 3 7 21 y ইকুয়াল 3 5 15। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো না? 10 মিনিট পর কিন্তু অফ হয়ে যাবে, তোমরা আবার ইন করবা। এইটুকু সবাই বুঝতে পারছো? বলো, কেউ যদি না বুঝতে পারো সে বলবে যে আমি বুঝি নেই স্যার। আর সবাই যদি বুঝি থাকো তাহলে সমস্যা নেই, আমি সামনে আগাবো। আর একবার বলবেন। ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন যে আমার 13 নম্বর করে একটু আগে 13 নম্বর কোয়েশ্চেন ওইটার মতো আছে। দেখো, এটা সহগ 721, এইটা সহগ 21, একটা প্লাস একটা মাইনাস। তাহলে কি করবো? একটা বিপরীত চিহ্ন থেকে কি করতে বলেছিলাম? প্লাস করতে হবে, যোগ করতে হবে। একটা প্লাস একটা মাইনাস কি করবো? যোগ। তাহলে এই দুটো সমীকরণ কি হবে? এবার যোগ করে যোগ করে যোগ করলে কত হয়? এটা প্লাস এটা মাইনাস, দুটো প্লাস প্লাস প্লাসে কি হবে? যোগ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস প্লাসে কি হবে? প্লাস হবে। 18 আর 14 কত হয়? যোগ করো, 32 প্লাস মাইনাস এক্সট্রা ওয়াই থেকে এক্সট্রা ওয়াই সরি করো, ইকুয়াল কত? যোগ করো, 64 আসে স্যার। 64 বা x ইকুয়াল 64 32 ইকুয়াল কত হয়? 2। বুঝতে পারছো সবাই? এটুকু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো? সহজ। জি স্যার। এখন দেখো, এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, 1 অথবা 2, কোনটাতে বোঝানোর সুবিধাজনক। আমি বলছিলাম যেখানে মাইনাস নেই, কোনটাতে মাইনাস নেই, প্রথমটাতে মাইনাস নেই, কোনটাতে বসাই। তাহলে এক্স এর মান কততে বসাবো? আর এটা রাখার দরকার নেই, এটা তোমার বোঝানোর জন্য আমি লিখছিলাম। 1 এ একে বসিয়ে পাই এক্স এর মান দেখো 2, এই যে 2, এই এক্স এ দেখায় এক্স 2 লিখলাম। আর এক্স এর মানটা কত পাইছি আমরা? 2, এই 2 প্লাস প্লাস 3y ইকুয়াল কত? 7 বা কত হলো? 4 প্লাস 3y ইকুয়াল কত? 7 বা 3y ইকুয়াল এই 7 এই 4টা প্লাস আছে এখানে মাইনাস 4। ঠিক আছে, কত হলো?
ওয়াই ইকুয়াল কত, বের করলে 3y, বের করলো 3 হলো, ঠিক আছে, বা ওয়াই ইকুয়াল সমান 1। বুঝতে পারছো? উঠায় নাও। উঠায় নাও। সবার উঠানো হয়েছে? এবার 17। সবার উঠানো আছে তাই না? আমি বুঝতে দিলাম। দেখো এখানে দেখো, এই সমীকরণটা দেখো, সবাই ভালো করে দেখো, ভালো করে দেখো। এখানে দেখো এক্স এর সামনে কি দুটাই প্লাস, ওয়াই এর সামনে কি দুটাই মাইনাস, বিপরীত চিহ্ন নেই। বিপরীত চিহ্ন আছে এখানে? নেই। এক্স এর সামনেও দুটাই প্লাস, ওয়াই এর সামনেও দুইটা প্লাস, তাহলে এখানে কোনো সুবিধা নেই, এখানে কোনো সুবিধা নেই। যেহেতু দুটাই প্লাস দুটাই মাইনাস, তাহলে আমাদের এখানে বিয়োগ করতেই হবে, এখানে আর যোগ করে আর হবে না। বিপরীত চিহ্ন নেই, তাহলে যোগ করা যাবে না। যেহেতু এটাও দুটার সামনে মাইনাস আর এক্স এর সামনে দুটাই প্লাস, তাহলে এখানে যে কোনো একটা সমীকরণ আমরা সমাধান করে ইয়ে করি, যে কোনো একটা চলককে আমরা সমান করবো, হয় এক্স কে অথবা ওয়াই কে। স্যার এক্স করলে সুবিধা হবে। হ্যাঁ, হয় এক্স কে অথবা ওয়াই কে, যেটুকু কোনো একটা করি। আমরা কোনটা করবো বলো? এক্স কে করবো না ওয়াই করবো? এতক্ষণ তো ওয়াই কে করছো, এবার এক্স কে করি, তাই না? এক্স কে সমান করি এক্সটাকে, তাহলে এক্স কে সমান করতে হলে কী করতে হবে বলো দেখি? আগের মতো করে নাও, সবাই এক করে দিচ্ছি। দেখো যে এক্স কে আমি সমান করবো কী দ্বারা গুণ করবো? এইটার সহগ দ্বারা এটাকে, এই 3 দ্বারা একে, অর্থাৎ এটার সহগ কত? 3, এই 3 দ্বারা করবো। আর এটার সহগ কত? 4, এটাকে 4। 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করবো, 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করবো? 4 দ্বারা। যেহেতু এটা 3 আছে, এই সময় এই সময় দ্বিতীয় সমীকরণে এক চলক কত, এক্স এর সহগ কত? 3, এটা 3 দ্বারা গুণ করবো। আর 1 নং সমীকরণের সহগ কত? 4, 4 দ্বারা কত গুণ করবো? 2 নং সমীকরণকে গুণ করবো। তাহলে 1 কে কত দ্বারা গুণ করবো আমরা বলো? 1 কে 3 এবং 2 কে 4 দ্বারা গুণ করে পাই। দেখে কি পাই? 1 নংকে গুণ করি কত দ্বারা? 3 দ্বারা। দেখো 3 দ্বারা গুণ করো, তুমি প্রয়োজনে এখানে লিখে নিয়ে পরে মুছে দাও, তাহলে সুবিধা যাবে। 3 দ্বারা সবগুলোকে গুণ করো। দেখো 3 4 12, এক্স মাইনাস 9 ওয়াই ইকুয়াল মাইনাস 3 দিয়ে গুণ করলে 3 হয়। এখানে কত গুণ করবো এবার? 4 দ্বারা করো। 12 এক্স মাইনাস 6 কত? 8 ওয়াই ইকুয়াল, দেখো 0 কে গুণ করলে কত হবে বলো দেখি? 0 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? এটা ভালো করে লক্ষ্য রাখবে, যে কোনো ভুল করে না। 4 লেখো, অনেকে 4 লিখে যাবে। এটা 0 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 0 হয়ে যাবে। কি হবে?
জিরো হবে। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? কেউ না বুঝতে পারলে বলো। হ্যাঁ, সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। এখন কি করবো বলো দেখি? এক্স এর সামনে এক্সকে তো সোজা সমান করলাম, তাই না? এটাও 12x, এটাও 12x। তাই 12x এখন দুটোর সামনে কি প্লাস, দুটোর সামনে যদি প্লাস হয়, একই চিহ্ন থাকে, তাহলে কি করতে বলেছিলাম? একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে। একই চিহ্ন থাকলে কি করতে হবে? বিয়োগ। আর বিয়োগ করলে তোমরা করে আসছো ক্লাস 6-এ 7-এ করেছো, বিয়োগ করার জন্য কি করতে হয়? চিহ্ন চেঞ্জ করতে হয়। কি করতে হয়? পরিবর্তন করতে হইবে। চিহ্ন চেঞ্জ করতে হয়। কি করতে হবে? চিহ্ন চেঞ্জ করতে হবে। তোমাদের সাউন্ডটা আমি ভালো পাইতেছি না। কারো কোনো সমস্যা আছে বলো? এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? সাব্বির বলো, কোনো সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা। এখন দাও, তাহলে কি বলছিলাম যে একই চিহ্ন থাকলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। যেহেতু এক্স সমান আছে, এক্সটা 12, এখানেও 12, এখানেও 12 আছে, এক্সটাকে দুটার সামনে কি প্লাস চিহ্ন আছে, তাহলে কি করবো? যোগ। একে যদি এটা কখনো সমান হতো ওয়াই, তাহলেও কিন্তু কি করতে হতো? দুটো একই চিহ্ন। এখন দেখো, দুটো একই চিহ্ন তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করো। বিয়োগ করলে কি করতে হবে? চিহ্ন চেঞ্জ করতে হবে। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করতে হবে। চিহ্ন চেঞ্জ করলাম। এখানে 12-এর সামনে কত ছিল? 12-এর সামনে প্লাস ছিল, হয়ে গেল মাইনাস। এখানে 8-এর সামনে কি প্লাস ছিল, হয়ে গেল কি মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস। আর এখানে জিরোর সঙ্গে কোনো চিহ্নের কোনো প্রয়োজন নেই। জিরোর কোনো চিহ্ন চেঞ্জ করতে হবে না। জিরোর কোনো চিহ্ন চেঞ্জ করতে হবে না, জিরোর কোনো মান নেই, এই জন্য জিরোর কোনো চিহ্ন চেঞ্জ করতে হবে না। বুঝতে পারছো না? কেউ না বুঝতে পারলে সাউন্ড দিবে, সাউন্ড করবে, স্যার বুঝতে পারিনি, আমি আবার বুঝাবো। আচ্ছা, এবার কি লিখবো? বিয়োগ করে। কি লিখবো? বিয়োগ করে। সাউন্ড অফ করে কি কথা বলতেছো? মিউট করো। বিয়োগ করলে দেখো 12টা থেকে 12 চলে গেল, 12 থেকে 12 চলে গেল, 12 থেকে 12 চলে গেল। তাহলে এইটা দেখো, এই 8-এর সামনে কি আছে বলো? এই 8-এর সামনে প্লাস না মাইনাস? এটা ভালো কি বলো? এই 8-এর সামনে প্লাস না মাইনাস বলো? সৌরভ বলো, 8-এর সামনে কি দেখতে পাচ্ছ? প্লাস দেখতে পাচ্ছ না মাইনাস দেখতে পাচ্ছ? বলো। প্লাস। প্লাস, মাইনাস দেখতে পাও না? হ্যাঁ, থ্যাংক ইউ। 8-এর সময় কিন্তু স্যার এটা পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ। কারণ মাইনাস, এই মাইনাসটা চেঞ্জ হয়ে গেছে, এই মাইনাসটা কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে কি প্লাস। মাইনাসটা চেঞ্জ হয়ে গেছে কি প্লাস। এই মাইনাসের আর কোনো এখানে ভ্যালু নেই, ওইটাতে হিসেবে। তাহলে এটা প্লাস আর এটা মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। প্লাসে মাইনাস কি? মাইনাস। বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, 9টা থেকে 8টা বাদ দাও। বিয়োগ করা মানে বাদ দাও। 9টা থেকে 8টা বাদ দিলে কত? 9টা ওয়াই থেকে 8টা ওয়াই বাদ দিলে একটা ওয়াই দেবে। কি দেখবে? একটা ওয়াই। এখন দেখো, এখন কোনটা? এই 8-এর সামনে কি প্লাস আর 9-এর সামনে কি মাইনাস? কোনটা বড়? 9 বড়। 9 কি বড় না? 9-এর সামনে যোগ বিয়োগ করার পর কোন চিহ্ন পাঠাতে হয়? বড় সংখ্যার সামনের চিহ্ন। বড় সংখ্যা 9, 9-এর সামনে কি আছে? মাইনাস আছে, এই জন্য মাইনাস এখানে দিতে হবে, মাইনাস দিতে হবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, ইকুয়াল। এখন দেখো, এখানে কি জিরোর সাথে কিছু বের করার কিছু নেই, এখানে 3 আছে, -3 দিতে হবে। বুঝছো? বা y = 3।
দেখো এই দুই পাশে মাইনাস ছিল তাই না, এই পাশে মাইনাস এই পাশে ডান পাশে পাশে দুই পাশে মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাস যদি গুণ করে দেওয়া হয় তাহলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে লিখতে পারো -1 দ্বারা গুণ, কথা সাউন্ড অফ করে কে এটা, ইয়াসিন আরাফাত, হ্যাঁ সবাই একটু বুঝতে পারতেছো না, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এক্স, এখন কি পাইলাম, ওয়াই পাইলাম, আমরা কি পাইলাম, ওয়াই পাইলাম 3 -1 দ্বারা, ওইখানে কি করলাম -1 দ্বারা গুণ করলে, ওয়াই গুণ করলে মাইনাস প্লাস প্লাস, এদের প্লাস হয়ে গেছে। এখন ওয়াই মান 3 পাইলাম, ওয়াই মান 3টা কোনটাকে যে কোনো একটা সমীকরণে বসাতে হবে, 1 অথবা 2 তোমার ইচ্ছা মতো, এখানে 1 আছে 1 লিখলাম আমি, 1 লিখলাম, যে কোনো একটা সমীকরণে বসালেই হবে, সমস্যা নেই। এখানে ওয়াই এর মান কত বসাবে, 1 বসাই 4x - 3, ওয়াই এর মান কত পাইছি আমরা 3 ইকুয়াল -1, ঠিক আছে, বা 4x - 3 থেকে কত হয় 9 ইকুয়াল -1, বা 4x ইকুয়াল -1, এই মাইনাসটা 9টা মাইনাস ছিল, এখানে কী হবে +9, বা 4x ইকুয়াল বিয়োগ করলে কত হবে 8 হবে, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ 8 হবে, +8, বা x ইকুয়াল 8 বা 4 প্লাস গুণ আছে ভাগ হয়ে গেল সমান 2, এই সমাধান হয়ে গেলে তোমরা উঠাই নাও। সবাই উঠে নাও দ্রুত। দ্রুত আরেকটা অঙ্ক করাবো, আরেকটা করবো। স্যার 22 নম্বরটা করে দেন। কত নম্বর? ভগ্নাংশ আজকে করাবো না, আজকে ভগ্নাংশ করাবো না, আজকে ভগ্নাংশ করবো না, ভগ্নাংশ পরের দিন। এখন 20 আর 26-এর মধ্যে একটা করবো, কোনটা করবো বলো? স্যার 26 নম্বরটা। কত নম্বর? 26। 26, আচ্ছা ঠিক আছে 26 নম্বর করি। সাব্বিরের নাম উঠছে 26। নম্বর x + y = a - b, x + y = আমার উঠাতে ভুল হলে তোমরা একটু বলে দিবা, ঠিক আছে, যে স্যার উঠাইতে ভুল করছেন বা গুণ করতে যোগ বিয়োগ করতে ভুল করছেন, একটু বলে দিবা, আমাকে হেল্প করবা। বলো x - by equal to s²+. এখানে দেখো সবাই ভালো করে দেখো, এটা সহজ। তোমরা এখন দেখো x সমান আছে কি না, এক জায়গায় 1 এক জায়গায় a, y কি সমান আছে না, এক জায়গায় 1 এক জায়গায় b, x এর এই জায়গায় সহগ কত 1, এখানে এই x এর y সহগ কত a, প্রথম সমীকরণে y সহগ কত 1 আর দ্বিতীয় সমীকরণে y সহগ কত -b, তার সমান নেই, তার সমান করে নিতে হবে আমাকে, হয় y কে অথবা x কে। এখন বলো কাকে বলবো, জারিন বলো, জারিন বলো কাকে সমান করা সহজ সুবিধা জানো, বলো x না y কে? স্যার x কে কেন বলো? স্যার x কে যে a দিয়ে গুণ করলেই তো গুণ হয়ে যাবে। তোমারটা সঠিক হলো না,
রোজিন দিয়ে বলো, রোজিন দিয়ে বলো কোনটাকে সমান করা সুবিধাজনক এবং কেন। বলো বলো বলো, ওয়াই কে কেন বলো, ওয়াই কে কেন বলো। ওয়াই কে যোগ করলে মিলে যাবে। না আমি বলছিলাম কারণটা বলো, কেন যোগ করবো বলো, আমি বলি বলো। ওয়াই কে যোগ করলে এটা মিলে যাবে। এটা তো বলছে যোগ করলে মিলে যাবে, কেন কেন কে বলতেছিল, আর কেউ বলতে চাও বলো। স্যার এখানে প্লাস আর মাইনাস আছে এজন্য স্যার। গুড, থ্যাংক ইউ। এটা কি ইয়াটা সৌরভ না? হ্যাঁ সৌরভ না, থ্যাংক ইউ। কারণ ওয়াইয়ের সামনে একটা প্লাস, এটা আমি বলছিলাম যে যেটাকে যে চলকের সামনে প্লাস মাইনাস অর্থাৎ বিপরীত চিহ্ন আছে সেই চলককে সমান করা সুবিধাজনক। তাতে কি হবে, তাতে কি হবে, তাতে কি হবে, তাতে হবে যে যোগ করলেই হয়ে যাবে। আর যদি তোমার একই চিহ্ন হয় তাহলে বিয়োগ করতে হবে, তখন বিয়োগ করলেই হয়ে যাবে, সমস্যা একটু। এই জন্য এখানে সুবিধাজনক কোনটা, বিপরীত চিহ্ন প্লাস মাইনাস। ওয়াইয়ের সামনে একটা প্লাস আছে একটা মাইনাস, তাহলে ওয়াইয়ের সামনে ওয়াইকে আমাকে সমীকরণ, ওয়াই সমীকরণটাকে সমাধান করলেই হয়ে যাবে। কী কী দিয়ে গুণ করবো বলো দেখি। এখন দেখো এই 1 নং সমীকরণে ওয়াই সহগ কত 1, 1 নং সমীকরণে ওয়াই সহগ কত 1, তার মানে ওয়াই দ্বারা গুণ করতে হবে এটাকে। আর দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ কত বি, তাই এটাকে বি দ্বারা গুণ করতে হবে। বুঝতে পারছো, খুবই সহজ। জি স্যার। হ্যাঁ, তাহলে 1 নংকে কত আমরা গুণ করবো, 1 নংকে বি, এখানে লিখে রাখলাম আমি বি, আর 2কে কত গুণ করবো 1। গুণ করি আমরা এখন। এটাকে দ্বারা বি দ্বারা গুণ করি, দেখো 1 নং কত গুণ করতে চাইছি আমরা, বি দ্বারা, বি দ্বারা গুণ করলে কত হবে বি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল, সম্পূর্ণ গুণ করতে হবে, প্রত্যেকটাকে গুণ করতে হবে। এটাকে গুণ করলে কি হবে এ বি মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারছো, বি এক্স বি দ্বারা গুণ করতেছে, কী দ্বারা করতেছে বি, বি এক্স বি ওয়াই ইকুয়াল এ বি, এ আর বি গুণ করলে এ বি, আর বি বি গুণ করে বি স্কোয়ার। বুঝতে পারছো, এখন এটাতে কত দ্বারা গুণ করতে পারছি 1 দ্বারা, কত দ্বারা 1 দ্বারা, 1 দ্বারা গুণ করলে কিছু হবে চেঞ্জ হবে, কোনো চেঞ্জ নেই, জাস্ট তাই এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কী করবো, যেহেতু বিপরীত চিহ্ন যেটা সমান করে সেটা কি বিপরীত চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কী করবো যোগ, যোগ করে, যোগ করে কী করি, যোগ করলে কী হয়ে যায় বলো, এখানে দেখো এই দুটো যোগ করো। এখন বলো দেখি কি যোগ করলে কি হবে, এ বি এক্স না অন্য কিছু, না স্যার, কি হবে বলো কি, bx প্লাস গুড, বি এক্স প্লাস এক্স অথবা এক্স প্লাস বি এক্স, যেটাই লাগো সমস্যা নেই। বুঝতে পারছো, বি এক্স প্লাস ই এক্স, যেহেতু এ বি যোগ করা যায় না, এ বি দুটো আলাদা জিনিস, যোগ করা যায় না, তাহলে লিখতে হবে কি হয় এ এক্স প্লাস বি এক্স, অথবা লিখতে পারো বি এক্স প্লাস এ এক্স, যেটাই লাগো সমস্যা নেই। আগে পিছিয়ে চিহ্ন শিখে দুটার সঙ্গে প্লাস, অত সমস্যা নেই, আমি যেটা লিখি আগে এক্সটাই আমি লিখলাম, তারপর বিএক্স এটাকে আগে লিখলাম আমি। এখন দেখো এটা একটা প্লাস মাইনাস দুটো সমান আছে, প্লাস মাইনাসে উঠে গেল, চলে গেল, বিয়োগ হয়ে গেল ইকুয়াল। এখানে দেখো এই দুটো কি যোগ, এ বি আর বি স্কোয়ার কি যোগ করা যায়, যায় না। এটা এ বি থাকলো প্লাস এ বি লিখলাম, আর প্লাস এখানে কত এ স্কোয়ার, স্কোয়ার লিখলাম, এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে গেল। বুঝতে পারছো, বা এখন কি এই দুটো তো আর যোগ করা যাচ্ছে না, যোগ করা তো এখান থেকে যোগ করে, এখানে কী করতে পারবো, কী করতে হবে বলো দেখি, কী করতে পারি এখানে, কমন, গুড, এক্স কমন করো, কী করতে হবে এখানে এ, আর এখানে বি ইকুয়াল, এখানে কী করে, এখানে কী কমন যায়, এ কমন যায়, কী কমন যায় এ, এখানে থাকলো কি বি প্লাস এ। বুঝতে পারছো, এখন কী করবো, কাজ শেষ, বা এক্স ইকুয়াল এ ইন্টু, এটা আমি সাজে লিখি, আগে এটা লিখলাম, এটা সামনে এ প্লাস বি লিখলাম, আর এই যে এ প্লাস বি ডান পাশে গিয়ে কী হবে ভাগ হয়ে যাবে এ প্লাস বি। বুঝতে পারছো, এই এ প্লাস বি এটা চলে গেল, এটা চলে গেল, তাহলে কি এখানে বলো এ, শুধু এ। বুঝতে পারছো,
এখন দাও কিসের মান পাবো আমরা? এক্স এর মান। এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসালেই হয়ে যাবে। দাও এক্স এর মান কত বসাবো আমরা? 1 নং সমীকরণে বসে ভাই এই এক্স এর মান কত পাবো আমরা? এ। এক্স এর মান কত বসাবো? 1 এ। এক্স এর জায়গায় কি বসে? এক্স মান কত বসে? এ। তাই এক্স এর জায়গায় কত হবে? এ। এই প্লাস প্লাস ওয়াই ওয়াই থাকলো ইকুয়াল, এখানে তো কোনো যা আছে তাই। বুঝতে পারছো এটা? এক্স এর মান কত পাচ্ছি? এ। এখানে বসালাম এ প্লাস প্লাস ওয়াই ওয়াই ইকুয়াল ইকুয়াল এটা বা ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। এখানে ওয়াইটা কি আছে? প্লাস আছে, মানে ডান পাশে কি হবে? মাইনাস। কি ইয়াসিন আরাফাত কি বুঝতে পারো নাই? আরাফাত কি বুঝতে পারছো? আচ্ছা বা করো, বিয়োগ করলে কি হবে? এ এ প্লাসে মাইনাসে চলে যাবে, তাই না? প্লাসে মাইনাসে চলে গেলে হচ্ছে কি হবে? ওয়াই ইকুয়াল মাইনাস বি মাইনাস বি। সবাই উঠে নাও দ্রুত। শেষ। এটা দেখা যাচ্ছে না, এটা নিচে লিখে আমি। এক মিনিট টাইম, দ্রুত উঠে নাও। সবার উঠানো আছে? আরাফাত, আবির, আবির বলো উঠছে, উঠানো আছে? কি সাউন্ড কি শুনতে পাচ্ছ না জারিন? শোনা যাচ্ছে কিন্তু মাঝখানে ডিস্টার্ব করে। মাঝখানে ডিস্টার্ব করে মানে